নমস্কার বন্ধুরা। আজকের বিশেষ লাভ অ্যান্ড ওয়ার যে সিনেমাটা রয়েছে, সেটা কিন্তু ডিজাস্টার মানে সবথেকে খারাপ সিনেমা কিন্তু হতে চলেছে। সেটা কিন্তু ৳৪২৫ একদম ৳২৫,০০,০০,০০০ কিন্তু একদম জলে চলে যাচ্ছে। এতটা বাজেট বেড়ে গিয়েছে, এটা কিভাবে যে হিট করবে, এটা একেবারে খুবই খারাপ একটা সিনেমা হতে চলেছে। সিনেমা জগতের সবথেকে খারাপ একটা ডিজাস্টার হতে চলেছে। ১ম এ কিন্তু ৳৩০০,০০,০০,০০০ বাজেট ছিল। তারপরে বাজেট বাড়াতে কিন্তু ৪০০ 4৫০ কিন্তু চলে যাবে। এরকমটাই দেখা যাচ্ছে। সঞ্জয় লীলা ভাঞ্চালীর সবথেকে খারাপ একটা সিনেমা হতে চলেছে। ১ম এ কিন্তু ঈদে রিলিজ হওয়ার কথা ছিল। তারপরে আস্তে কিন্তু এখন ২০২৭ এ চলে যাবে। খুবই খারাপ একটা সিনেমা আর এটা কিন্তু হতে চলেছে। খুবই এতটা বাজেট বেড়ে গিয়েছে, এটার প্রোডিউসার যে কিভাবে টাকা তুলবে সেটা নিয়ে কিন্তু একদম কনফিউশন আছে। ভিকি কৌশল কিন্তু মহাবতার সেখানে সিনেমা শুটিং আছে সেখানে চলে যাবে। তারপরে যে ভগবান জানে যে এটা কি যে পরিস্থিতি দাঁড়াবে। বাজেট কিন্তু ৳৪২৫,০০,০০,০০০ আছে। তারপরে পাবলিসিটি কস্টমেন্ট আছে। তারপরে একটা সিনেমা রিলিজ করতে গেলে কিন্তু আরও ৳৫০,০০,০০,০০০ খরচা হবে। তারপরে যে কি হবে সেটা ভগবানই জানে। তাছাড়া কিন্তু রণবীর কাপুর কিন্তু আরও সিনেমা যেগুলো ডেট রেখেছে সেগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাবে। তারপরে কিন্তু এটা যে কি যে হবে সেটা নিয়ে কিন্তু অনেক খারাপ একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। এই সিনেমাটা যে কিভাবে রিলিজ হবে অনেক কিন্তু স্ট্রাগল করছে এই সিনেমাটা। নীলা ভানসালীর যে শেয়ার আছে সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে। এই ছবিটা কিন্তু ফান্ডিং এর কিন্তু দরকার আছে। সেইজন্য কিন্তু শেয়ার বিক্রি হয়ে গেছে রিসেন্টলি আপনারা শুনেছেন। এই সিনেমাটা কিন্তু বড় লেভেলের একটা বাজেটের সিনেমা। সেইজন্য কিন্তু সিনেমা জগতের একটা ভালো একটা সিনেমা হতে চলেছে। কিন্তু এটার মধ্যে অনেক স্ট্রাগল হচ্ছে। লোকে কি এই ছবিটা নেবে? ভিকি কৌশল, রণবীর কাপুর আর অনেকে ভাবছে যে অ্যানিমেল তো হিউজ ব্যবসা করেছে, রামায়ণ হিউজ ব্যবসা করেছে। এটা কি করবে? এটা কিন্তু একদমই করবে না আমার তো মনে হচ্ছে। এটা এত টাকা হয়ে গেছে, একটা নরমাল সিনেমায় এত টাকা খরচা করা এদের ২ টার উপরে মানে রণবীর কাপুর আর ভিকি কৌশলের উপরে। এটা কিন্তু একদম ডিজাস্টার একটা সিনেমা। এটা কিন্তু একদম ফাইন্যান্সিয়াল ভাবে কিন্তু অনেকটাই টাকা-পয়সা একদম চলে গিয়েছে। সঞ্জয় লীলা ভানসালী যে কিভাবে কিসের জন্য দেরি করছে, দিন যাচ্ছে কিন্তু অনেক টাকাই কিন্তু এক্সপেন্সেস কিন্তু বেড়ে যাচ্ছে। তাছাড়াও কিন্তু সঞ্জয় লীলা ভানসালী যেখানে যায় সেখানে কোট প্যান্ট পরে যায়। সে ওল্ড মডেলের যুগে রয়েছে। কিন্তু দিন কিন্তু জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কিসের জন্য যে এত দেরি করছে সেটা কিন্তু এখনো জানি না। এখন কি যে হয়? আমার তো মনে হয় এই সিনেমাটা একদম ডিজাস্টার হবে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানে ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম টাইপের অনেস্ট রিভিউ আর সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন।